হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছো? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছো। তো চলো, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে করবো ফুলকপি আলু পোস্ত দিয়ে তরকারি করব, মাখা মাখা মতো। তো যারা এখনও নতুন বন্ধু হতে চাও, তো তাদেরকে আমি একটা কথা বলবো, বন্ধু করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে ভিডিওতে কমেন্ট রাখো, সবাইকে ব্যাক করে দেবো। তো সবাইকে অনুরোধ রইল ফুল ভিডিওটা দেখার। চলো রান্নাটা করে নেওয়া যাক। প্রথমে আমি তেল গরম করে আলু আর ফুলকপিটা ভেজে নেব। এবার একটু নুন ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ, দিয়ে নাড়ি চাড়িয়ে নেব। হিসাব মতো বেশিরভাগ রান্না যখন এরকম নিরামিষ রান্না বা কোনো মাছের তরকারি হবে বা মাংস তরকারি, তার আগে যদি আলু সবজি যদি এরকমভাবে আলতো করে ভেজে নেওয়া যায়, তো রান্নার টেস্টটা অনেকটা আরও বেড়ে যায়। রান্না মানে কাঁচা সবজির কাঁচা গন্ধটাও ছাড়ে না। তো আমার ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিয়েছি তেল গরম করে 5 ফোড়ন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে থেতে নিয়ে টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দেবো। দিলে কী হবে, টমেটোটা বেশ ফ্রাই মতো হয়ে যাবে। তোমাকে আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম। তো দেখো রান্নাটা কীভাবে হচ্ছে, প্লিজ এইভাবে মানে ফ্রাই করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে জিনিসগুলো। টমেটোটা পুরোপুরি গলে গেল। এবারে আমি দিয়ে দেবো ফুলকপি আলু যেটা ভেজে রেখেছিলাম, তো ফুলকপি আলুটা দিয়ে দিলাম, দিয়ে নাড়ি চাড়ি নেব। এবার দিয়ে দেবো কড়াইশুঁটিটা আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো ছাড়িয়ে রাখার পর এখন তরকারিতে দিয়ে দিয়েছি, নিয়ে এবারে মিশিয়ে নিয়ে নেবো। নিয়ে একটু হলুদ চিনি দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদ জিরা গুঁড়ো, তারপর ভালো করে নাড়িয়ে নিলাম। আর দিয়ে দিলাম পোস্ত বাটা ছিল, পোস্তটা একসাথে মিশিয়ে নিলাম। নিয়ে একটু করে জল দিয়ে দেবো, জল দিয়ে নাড়াবো। তোমাদের আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে জল দিয়ে নাড়ালে কিন্তু তরকারি কষালে খুবই ভালো টেস্ট হয়। আর সবজি যে কোনো মাছের তরকারি বলো বা মাংসের তরকারি বলো, চিকেন কারি বলো বা কোনো সবজি কারি বলো, তো এইভাবে যদি সবজিগুলো আগে একটু আলতো করে ভেজে নেওয়া যায়, তো রান্নার টেস্টটা আরও ভালো হয়। তো দেখতেই পাচ্ছ আমি একেবারে জল দিয়ে দিলাম। তরকারি মানে আমার প্রায় হয়েই আসছে, তো আমি জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো ঢাকা। এবারে আমি ঢাকাটা খুলে দেখবো যে তরকারিটা হয়েছে কিনা। তো দেখলাম ফুলকপি আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তরকারি কালারটা দারুণ এসছে, আর সিদ্ধও প্রায় হয়ে গেছে, তরকারিও কমপ্লিট, আর দারুণ সেন্ট বেরিয়েছে। তো সবার সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে। ততক্ষণ সবার জন্য টাটা, বাই, গুড নাইট।